অলরেডি গাইস যাই হোক আজ আমি দিদিকে এইভাবে অপমান করবো আমি নিজেও ভাবতে পারিনি। যাই হোক একটু খারাপ লাগলো আমার। তারপরে সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম। আর আজকে সকালটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 12টা, সকাল নেই, দুপুর হয়ে গেছে। আর আমার মা কিন্তু রান্না করা অলরেডি অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছে। আর প্রিয়াংশু এখানে বসে বসে খেলছে, দেন ওকে খাওয়ানো হয়ে গেছে। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে দেখি তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, চলে গেছে বাজারে আর নিয়ে এসছে প্রায় অনেকটা মাটন। তো বললো কি যে আমি হয়েছিলাম হয়তো রাত্রে করবো, দিনের বেলা সিম্পল কিছু খাবো, বাট ও বললো যে না পাঠাতে হবে দোকানে। তো এখন রান্নাটা আমি করব। তো ভাবলাম যে কেন না এটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো রান্না করবো ওই যে কি ভুনা মটন না ভুজা মটন কি বলে, ওটা খুব পছন্দ করে খেতে, তো ওটাই রান্না করব। তো চলো কিভাবে রান্না করি সবটা যদিও ডিটেলস দেখাতে পারবো না, যতটা পারবো ততটা শেয়ার করবো। এই মটনটা বানাতে গেলে সবার আগে কি করতে হয় বলো তো? সবার আগে এই যে প্রেসার কুকারে সিটি মেরে নেবো, আর এখানে ড্রাই মশলা রোস্ট করতে হবে। এখানে ড্রাই মশলা রোস্ট করতে হবে, এটা ড্রাই হবেই আর কি মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে, মানে ড্রাই হয়ে যাবে। এই মশলাটাই হচ্ছে মেন মশলা। তো এটা আমি তো দিয়েছিলাম ধনে, গোটা ধনে, গোটা জিরে, আর হচ্ছে কি বলে গোটা এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো যাই হোক, তো এবার এটাকে কি করতে হবে বলো তো? 4-5টা 3-4টে মতো আর কি, যেরকম বুঝে মাটনের পরিমাণটা বুঝে আর কি সিটি মারতে হবে, দেন তারপরে রান্নাটা করতে হবে। তো চলো এগুলো আগে হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। দুপুর বন্ধুরা, তো এখন বাজে প্রায় 1:30টা মতো বাজে। আর মানে তোমাদের দাদা ভাইকে রান্না করলাম, রান্নার ফিনিশিংটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি ও ওখান থেকে তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি পাঠাও খাবারটা। আমি যেন প্যাক করে পাঠিয়ে দিয়েছি, দেন তোমাদের সাথে আর শেয়ার করা হলো না যে রান্নাটার ফিনিশিংটা কেমন হলো। যাই হোক, এখন তো আমার মানে খাবার টাবার পাঠিয়ে দিয়ে এখন আমার স্নানও হয়ে গেছে, প্রিয়াংশুকে স্নান করানো হয়ে গেছে। আর আরেকটা জিনিস বলা হয়নি, বাড়িতে এসছে আমার মাসি, মানে প্রিয়াংশুর হচ্ছে খুব আদরের ওই মাসি, মানে প্রিয়াংশু খুব ভালোবাসে ওই মাসিকে। ও ওই মাসি যখন আসে ও তো আনন্দে আত্মহারা, এত আনন্দ ওর, মানে দুষ্টামি পরিমাণ তো লেভেলের বেড়ে যায়। তো যাই হোক, এখন তো আমার স্নান বললাম যে হয়ে গেছে, প্রিয়াংশু হয়ে গেছে, দেন এবার ওকে আমি খাওয়াবো, আমরা খাবো। আর বিকালে জানো তো একটু ইচ্ছা আছে যে মানে মাস পড়ে গেছে, গ্রোসারি জিনিসগুলো আনা হয়নি, তো ভাবছি যে দেখি একটু যাবো মানে গ্রোসারি জিনিসপত্র আর কি কিনতে। যদি যাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে যদি যাই বলতে কি বলতো, যা ওয়েদারের অবস্থা দেখো, আকাশ তো পুরো ঝিমাচ্ছে, আর এখানে আমার সমস্ত জামা কাপড় মেলা রয়েছে, এর জন্য বলছি যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। চলো কি করি না করি দেখতে থাকো। ফাইনালি কিন্তু সন্দীপ অনেকদিন ধরে বলছিল আমাদের বাড়ি আসবে, তো ফাইনালি ও কিন্তু আজকে এসছে আমাদের বাড়িতে, আর ভাই গেছে নিচে নিয়ে আসতে। তো চলো আসুক, দেখি ও এসে আমাদের বাড়ি কেমন লাগে না লাগে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ও আসুক। অলরেডি গাইস যাই হোক আজ আমি দিদিকে এইভাবে অপমান করবো আমি নিজেও ভাবতে পারিনি। তার কারণ ভাই দিদিরা কিন্তু আমাকে উপরে যেতে বলছে, আমি যাচ্ছি না। এই নিয়ে কিন্তু দিদির বাড়ির সামনে 2-3 বার আসলাম। একবার দীঘা যাওয়ার সময় এসেছিলাম, ঠিক আছে, দীঘা থেকে বাড়ি যাওয়ার সময় একবার, আর এই যে আরেকবার, 3বার। তাও দিদি আমাকে তারপর ভাই, এদিকে ভাই আমাকে বলছে চলো একটু উপরে যাই। আমি যাবো না, বেসিক্যালি আমি এখানে আসতাম না। আমি গেছিলাম একটু গাড়িটা সার্ভিস করাতে, যেহেতু এটা মানে গাড়ির অবস্থা পুরো 12টা বেজে 13টা হয়ে গেছিল। গাড়িটা সার্ভিস করতে সেই সকালবেলা 11টার দিকে এসেছিলাম। তো ওখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, গাড়ির সার্ভিস হচ্ছিল এক সাইডে, আমি ঘুমিয়েছিলাম। তো এখন রাহুল আমার সাথে যে রাহুল এসেছিল, রাহুল কিন্তু দাদা বাড়িতে এসছে অলরেডি, ঠিক আছে।
তা আমি রাহুলকে বললাম তুই আয়, বলে আমাকে যেতে দিচ্ছে না। তো দিদিরা নিচে আসলো, এখন দিদিরা বলছে আমি কি তো ওকেও যেতে দেবো না। আমি যাবোই না, আমি হাঁটা দিলাম ফোনটা নিয়ে যান। ঠিক আছে, এই যে চাবি না। আমি চালাই। যাও। গাড়ির চাবি দেবে না, আমি জানি ও গাড়ির চাবি দেবে না। যাই হোক, এখন আমাকে দিদিরা উপরে যেতে বলছে, আমি যাব। আমি না, এইভাবে এখনই যাবে, তোমরা আমার বাড়িতে এইভাবে আসনি, কিন্তু আমি এইভাবে যাবো না। সেইটা বুঝে সেজে বুঝে, হ্যাঁ তোমাদের বাড়ি থেকে মনে আছে নাইট করে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, আমি হাফ প্যান্ট পরে চলে আসবো। চলো, তোমাকে অনেক সুন্দর লাগছে, বিশ্বাস করো তোমার টি শার্টটা তো বেশি ভালো লাগছে। যাই হোক, তো গাইস তোমরা তো দেখলে যে সন্দীপ এসেছিল আমাদের বাড়িতে আসেনি, বাড়ির দরজা পর্যন্ত এসেছিল। দেন ও তারপরে চলে গেল। যাই হোক, একটু খারাপ লাগলো আমার। তারপরে ভাবলাম যে না, যাই হোক একটু লজ্জা পাচ্ছে আর কি, কারণ ও গ্যারেজে গেছিল, জামা কাপড় একদম নোংরা ফোংরা হয়ে রয়েছে। তাই একটু লজ্জা পাচ্ছে। বলছে না দিদি, নেক্সট টাইম আর কি বৃহস্পতিবার দিন, সামনে বৃহস্পতিবার দিন ও আসবে আমাদের বাড়িতে। দেন যাই হোক, আমরা বললাম ঠিক আছে, যখন ও লজ্জা হচ্ছে একবারে ও আসুক, যাই হোক সেটা কোনো ব্যাপার না। দিদি বলে যখন ডেকেছে আসবে তো অবশ্যই, এটুকু আমি জানি। তো তারপরে ও চলে গেল। ও চলে যাওয়ার পর তারপরে যে কারেন্ট আসলো, ফ্ল্যাটে কারেন্ট ছিল না, আসলো। আর ভাবলাম কি যে বাড়িতে বিস্কিট শেষ হয়ে যাচ্ছে, সামনে দোকান আছে বিস্কিটের, তো ভাবলাম যে আগে যাই একটু বিস্কিট কিনে নিয়ে আসি। তার জন্য যে বেরিয়ে পড়ছে, বাইরে এসে দেখছি যে তাহলে একটু গুড়ি গুড়ি আর কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো কমছে না পুরোপুরি। আর রাস্তাঘাট দেখুন পুরো অন্ধকার। যাই হোক, আগে যাই গিয়ে একটু বিস্কিট কিনে নিয়ে আসি। তো গাইস, আমাদের কিন্তু বলেছিলাম যে বাড়িতে কিন্তু এসছে মাসি, ভাই, আর সেটা কিন্তু দেখানো হয়নি। তো এই দেখো, ভাই এখানে খাচ্ছে চা, আর এই যে মাসি, আর এই যে মা। আমরা এখন চা, চপ, বিস্কিট, আর এখানে পুকু কি খাচ্ছে দেখো, পুকুর খাবার সেরিগ্রো। আর এখানে একটা কেক নিয়ে বসে আছে। কি করবে তুমি? কেক কি করবে? খাবো। কিভাবে খেতে হয় এটা? কেটে কেটে কাটি দিয়ে খেতে হয়। অবস্থা খারাপ। তো চলো আগে খাইয়ে নি, আগে মানে খাইনি, তারপর আমিও চা খাবো। চলো, কি হয় না হয় সব কথা। কি করবো? এই লাঠিটা নেবো না। এই লাঠিটা নেবো না, তাহলে এই লাঠিটা ওটা তো বাবার হাতে আছে। পাপা কি করেছে? ওই যে একটু বকেছে। একটু বড় আছে। কাকে বকেছে? আমাকে কেন বকেছে? দিয়েছো? বললো তো, আবার কেন বকছো তোমরা? হ্যাঁ, আর কতবার সরি বলবো? বলো আর কতবার সরি বলবো? গাইস, এখন বাজে কিন্তু প্রায় 10:30 15টা বাজে। আর আমি কিন্তু এখন এই যে প্রিয়াংশুর খাবার নিয়ে বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য। যাই হোক, ওকে আমি এখন দেখাতে পারছি না, মানে দেখালেও পুরোটা দেখাতে পারবো না। তার একটা কারণ হচ্ছে ও এখন আর কি শুধু গেঞ্জি পরে রয়েছে, এই কারণে আমি দেখাতে পারবো না। তো যাই হোক, সারাদিন কি কি করলাম সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর আজকে ভিডিওটা একটু বোরিং টাইপেরই হয়েছে। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে যাব, কিছু গ্রোসারি আইটেম আছে যেগুলো কিনতে যাব, কিন্তু জানো তো মানে ওই যে একবার সন্দীপ আসলো আবার মানে চলে গেল। যাই হোক, আমি ভাবলাম যে ও আসলে তাহলে আর বেরোবো না, এরকমটাই ভেবেছিলাম। আর যদি ভেবে নিতাম যে বেরোবো তাহলে আর একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে হয়ে যেত, কিন্তু তারপরের ক্ষণেই দেখলাম কি যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এবার এত বৃষ্টির মাঝে তো আর যেতে পারি না। ভাবছিলাম টোটোয় করে যাবো, গিয়ে কিনে নিয়ে চলে আসবো, তারপরে খুব বৃষ্টি নামলো দেখে আর বেরোয়নি। দেন দেখি যদি কালকে দিনের বেলা যদি সময় পাই, ভাবছি কি দিনের বেলা ঘুরে আসবো, কারণ সন্ধ্যার পর থেকে না বৃষ্টিটা বেশি হচ্ছে। দিনের বেলা তো হচ্ছেই কিছুক্ষণ, আবার দিনের বেলা দেখবে পরিষ্কার থাকে আকাশ, আবার সন্ধ্যার পর থেকে বেশিরভাগটা মানে দুপুরের পর থেকে বৃষ্টিটা বেশি করে নামছে। তো যাই হোক, এই আজকে ছিল সিম্পল টাইপের ব্লগ আর কি। যাই হোক, এই সিম্পল ব্লগটাই কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে হবে, আর ফুল সাপোর্ট করতে হবে আমাকে।
কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।